15 বছরের এক কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে তার সঙ্গে যে কাজগুলো করা হয়েছে এবং সেগুলো ভিডিও ধারণ করে রেখে দেওয়া হয়েছে। এরপর মেয়েটি এক পর্যায়ে সহ্য করতে না পেরে মুখ খুলতে বাধ্য হয়, কারণ মেয়েটিকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে যখন ইচ্ছা তখন তাকে ব্যবহার করতেছিল তারা, কখনো কোনো হোটেলে নিয়ে, কখনো কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর এবং ঘটনাটি সম্পূর্ণ আপনারা জানার পর বুঝতে পারবেন যে মেয়েটিকে এই কুলাঙ্গারগুলো কিভাবে ব্যবহার করেছে, এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এই বাংলাদেশে এখনও প্রতিনিয়ত কী সব কর্মকাণ্ড চলতে থাকে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মেয়েটির নাম নুসরাত। সবেমাত্র সে ক্লাস 10-এ পড়ে, মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। দর্শক, ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালীতে। ঘটনাটি যেখান থেকে শুরু হয়, কিছুদিন আগে মেয়েটির বাবা অসুস্থ হয়, তখন তাকে নিয়ে মেয়েটি ফরিদপুরের একটা হসপিটালে যায়। প্রিয় দর্শক, সেখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর পর ডাক্তার ওষুধ লিখে দেয়, যে প্রেসক্রিপশনে ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর প্রিয় দর্শক কিছু ওষুধ কোম্পানির লোক, আপনারাও এই বিষয়টি সম্পর্কে অবগত, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বা কোনো ডাক্তারের চেম্বার থেকে ওষুধ লিখে দেওয়ার পর সে প্রেসক্রিপশন কিছু লোক দেখতে চায়, তারা ছবি তুলে কি ওষুধ লিখে দিল সেটা দেখে, চেক করে। যে দর্শক, এমনটা আপনাদের কারো সঙ্গে হয়েছে কিনা আপনারা কমেন্ট করুন। দর্শক, ওই লোকগুলো মূলত বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানির লোক। ওরা গোপনে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ডাক্তারের সঙ্গে দেখা করে, ডাক্তারকে লোভনীয় অফার দেয় যে ডাক্তার সাহেব, আপনার কি প্রয়োজন, আপনার কত টাকা লাগবে, আপনার কত সাইজের এসি লাগবে, কত সাইজের ফ্রিজ দরকার, আমাদেরকে বলুন, আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব। বিনিময়ে শুধু আপনি আমাদের কোম্পানির ওষুধগুলো রোগীদেরকে লিখে দিবেন। প্রিয় দর্শক, সে ওষুধ ভালো কিনা মন্দ এটা যাচাই করার কোনো সুযোগ তাদের থাকে না। এরপর অনেক ডাক্তাররাই এই লোভনীয় অফার পেয়ে লোভে পড়ে যায়, লোভে পড়ে সে ওষুধগুলো লিখে দেয়। প্রিয় দর্শক, সেটাই পরীক্ষা করার জন্য এই ওষুধ কোম্পানির লোকগুলো ওই সমস্ত ডাক্তারের চেম্বারে গিয়ে বসে থাকে এবং বাইরে হাঁটাহাঁটি করে। কোনো রোগী সেই ডাক্তার চেম্বার থেকে বের হওয়ার পরই সেই রোগীকে ঘিরে ধরে, সেই প্রেসক্রিপশনে তাদের কোম্পানির ওষুধ লিখলো কিনা এটাই চেক করে। প্রিয় দর্শক, তেমনিভাবেই মেয়েটি যখন ডাক্তারের চেম্বার থেকে বের হলো, তখন এই লোকগুলো মেয়েটির সঙ্গে দেখা করলো এবং এই ওষুধ কোথায় পাওয়া যাবে, কিভাবে কিনতে হবে, মেয়েটিকে সাহায্য করার কথা বলে মেয়েটির সঙ্গে যোগাযোগ শুরু করলো। প্রিয় দর্শক, মেয়েটির চেহারা সুন্দর ছিল, হয়তোবা এজন্যই এই কুলাঙ্গারদের বদ নজর পড়েছিল। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাদের, একজনের নাম তুহিন, অন্যজনের নাম অন্তু। তাদের সঙ্গে পরবর্তীতে ওই এলাকারই মাদকাসক্ত আরো 2 জন যুক্ত হয়। প্রিয় দর্শক, মেয়েটির সঙ্গে অন্তু এবং তুহিন কন্টিনিউ কথা বলে এবং তাকে সাহায্য করে ওষুধ কিনতে। দর্শক, মেয়েটি বুঝতেই পারেনি যে তারা তার সঙ্গে এমনটা করতে পারবে। সে মনে করেছে যে আমি মেয়ে মানুষ, এজন্য তারা আমাকে সাহায্য করতেছে। তারা মনে হয় খুবই ভালো মনের মানুষ। ওই যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, শহরের হাবভাব সবকিছু সে বুঝে উঠতে পারেনি। এরপর একদিন, ঘটনার দিন, মেয়েটিকে ওষুধ কিনে দেওয়ার কথা বলে নির্জন একটা জায়গায় ডেকে নেয়। প্রিয় দর্শক, সেখানে তারা 4 জন থাকে, তুহিন, অন্তু এবং সোহান নামের একজন ওই স্থানীয় একজন মাদকাসক্ত এবং তার সঙ্গে আরও একজন থাকে। দর্শক, প্রথম দিনই তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধভাবে, প্রিয় দর্শক আপনারা একটু বুঝে নেন, তার সঙ্গে ওই ধরনের কাজ করে এবং সেই সময় ভিডিও ধারণ করে রেখে দেয় এবং ওই ভিডিও দিয়েই এরপর থেকে তারা যখন ইচ্ছা তখন মেয়েটিকে ডেকে নেয়, তাকে হুমকি দেয়, তাকে বলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব, সবার কাছে ছড়িয়ে দিব। প্রিয় দর্শক, এরপর মেয়েটিকে কখনো কোনো হোটেলে এবং কখনো কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে টানা 1 মাস যাবৎ মেয়েটির সঙ্গে এই ধরনের কাজ করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি সহ্য করতে না পেরে মুখ খুলতে বাধ্য হয়। প্রিয় দর্শক, সে প্রথমে তার পরিবারকে জানায়, এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। মেয়েটি এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। প্রিয় দর্শক, এ সময় স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনেরা তারা এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। হয়তোবা ওই কুলাঙ্গারগুলো ওই প্রভাবশালী লোকজনদের টাকা দিয়ে তাদের সাহায্য চায়। এরপরই ওই প্রভাবশালী লোকজনেরা এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য সব জায়গায় নিষেধ করে দেয়। থানা পুলিশ কোথাও যেন মেয়েটির বাবা ঠাঁই পাচ্ছিল না, কোথাও কোনো সাহায্য পাচ্ছিল না। তবে এই ঘটনাটি 1-2 জন থেকে পুরো এলাকা ছড়িয়ে যায়। এরপর বাধ্য হয়ে পুলিশের মামলা নিতে হয়। মেয়েটির বাবা 5 জনকে আসামি করে মামলা দায়ের করে। এরপর পুলিশ তদন্তে নেমে যায়। প্রিয় দর্শক, 3 জনকে ধরতে পেরেছে, বাকি আরো 2 জনকে এখনো খুঁজে বেড়াচ্ছে পুলিশ। জানি না তাদের ধরতে পারবে কিনা, তবে যাদেরকে ধরেছে আমরা চাই তাদের উপযুক্ত শাস্তি হোক। মেয়েটির এত বড় ক্ষতি তারা কিভাবে করতে পারলো, পুরো এলাকা জানাজানি হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, তাকে এখন কে বিয়ে করবে? দর্শক, মেয়েটির বাবা মা প্রতিনিয়তই কাঁদতে কাঁদতে তাদের দিন যায়, তাদের রাত যায় এবং মেয়েটির কোন অবস্থা হচ্ছে আপনারা একটু চিন্তা করুন। কি বলবো আসলে, দেশের এখনো এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? এ ধরনের কর্মকাণ্ড কবে থেকে বন্ধ হবে? প্রিয় দর্শক,
এই লোকগুলোর কি শাস্তি হওয়া উচিত, কি বিচার হলে আগামীতে এ ধরনের অপরাধীরা ভয়ে এসব কাজ করতে 100 বার ভাববে। দর্শক, ভিডিওটি আপনারা সবার কাছে ছড়িয়ে দিন যাতে সবাই সচেতন হতে পারে, এবং মেয়েটির জন্য এবং তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই ধৈর্য ধারণ করতে পারে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।